হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে দই মাটন। আর এই দই মাটনটা কিন্তু বানিয়ে নেওয়া অনেক সহজ। আর এটা কিন্তু আমি কিভাবে বানিয়ে নিয়েছি কম সময়ের মধ্যে আর কম মশলা দিয়ে, সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আর এই দই মাটন রেসিপিটা কিন্তু রুটি, নান, লাচ্ছা পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু খেতে অনেক অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো অবশ্যই দেখে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই দই মাটন রেসিপিটি। চলো তাহলে দেখে নেওয়া যাক। দই মাটন বানানোর জন্য এখানে লাগবে মাটন। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো মাটন। আর এখানে আমি মাটনগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো করে কেটে নিতে পারেন। আর মাটনটা কেটে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি অবশ্যই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটাই দিচ্ছি। এখানে অবশ্যই আপনারাও সেভাবে টক দইটা দিবেন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা। আর দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা আমরা দই মাটন রান্না করছি। আর এখন আমি সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাটনের সাথে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। যদি আপনারা বেশিক্ষণের জন্য রাখতে চান তাহলে কিন্তু ফ্রিজে রেখে ওভারনাইট করে রেখে দিতে পারেন। আমি এখানে বেশিক্ষণের জন্য রাখবো না, আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো গোটা ধনে। আর দিয়ে দিয়েছি এখানে 4টা শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, 4টা ফেটিয়ে নেওয়া এলাচ। আর এখন আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নিব। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু মশলাটা ভাজলে পুড়ে যাবে। বেশিক্ষণ সময় ধরে কিন্তু মশলাটা ভাজার একদমই প্রয়োজন নেই। এখন আমি একটা বাটির মধ্যে ভাজা মশলাটা নিয়ে নিয়েছি। আর এখন আমি এই ভাজা মশলাটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিব। ভাজা মশলাটা অবশ্যই কিন্তু মিক্সিং জারে থেকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মিক্সিং জারের মধ্যে আধা ভাঙা করে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আধা ঘন্টার জন্য যে টক দই দিয়ে আমি মাটনটাকে মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি এখন আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিয়েছি এখানে যে ভাজা মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা থেকে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ভাজা মশলা। এখন আমি এগুলো সবগুলো একসাথে করে মাটনের সাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মাটনের মধ্যে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। চুলার ফ্লেমটা এই সময় মিডিয়াম আঁচ করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলা দিয়ে দই দিয়ে মেখে রাখা মাটন, সেই মাটনটা আমি দিয়ে দিয়েছি। আর মাটনটা দিয়ে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে করে মশলাটা ভালো করে কষিয়ে যায়। আর 5 মিনিট পর আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল দিব না যেহেতু মাটনটা দই দিয়ে মেখে রাখা হয়েছিল, তাই মাটন থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে আসবে। আর সেই জল দিয়ে কিন্তু মাটনটা একদম পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম বাটা। আর এরপর দিয়ে দিব ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেখানে কিন্তু আমি ভাজা মশলাটা থেকে সবগুলো একসাথে দিইনি, প্রথমে একবার দিয়েছিলাম। আর সেই বাকি ভাজা মশলাটা আবারও অর্ধেক দিয়ে দিয়েছি। সেটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে মাটনের সাথে আবারও একটু কষিয়ে নিব।
আর এখানে কিন্তু কাজু বাদাম বাটাটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর লবণটা দিয়ে ভালো করে আবারও মাটনের সাথে একটু মিশিয়ে নিলাম। আর চুলার ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই টু মিডিয়াম আঁচে রেখে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা আমি আবার তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমার এক্সট্রা করে জল দিতে হয়নি। আর মাটন থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে এসেছে। আর এতে কিন্তু মাটনটা একদম পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমাদের দই মাটন কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আর এই দই মাটনটা অবশ্যই আমি সার্ভ করব রুটির সাথে। তোমরা চাইলে রুটি, নান, লাচ্ছা পরোটা সাথে কিন্তু এই দই মাটনটা সার্ভ করতে পারো। আর এই দই মাটন রেসিপিটা তোমাদের কাছে আশা করছি অনেক ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট তোমাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।